স্কুলে পরীক্ষা চলাকালীন রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সরকারি শিবির অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে। সোমবার ওই স্কুলে একদিকে সপ্তম ও অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোল পরীক্ষা, অন্যদিকে নিচতলায় হাজারো মানুষের ভিড়ে গমগম করছিল সরকারি শিবির। মাইকিং জমায়েত সব মিলিয়ে তৈরি হয় বিভ্রান্তিকর পরিস্থিতি। পরীক্ষার সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা আধ ঘন্টা পিছিয়ে যায়। শ্রেণীকক্ষে পরীক্ষার্থীদের স্পষ্ট অভিযোগ ছিল, মাইকে অনবরত ঘোষণা, ভিড়ের আওয়াজ, কিছুতেই মন বসাতে পারছিলাম না। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দেব বলেন, পরীক্ষায় বিঘ্ন ঘটেছে ঠিকই, তবে ছাত্রীরা যথেষ্ট সচেতনভাবে বিষয়টি সামলে দিয়েছে। এই কর্মসূচির আয়োজন প্রশাসনের নির্দেশেই হয়েছে। আজকে তো স্কুলে পরীক্ষা আছে, তার মধ্যে একটু কি বাচ্চাদের অসুবিধা হবে না? একটু না, অনেকটাই হবে। কিন্তু আমি নিজে বাঙালি, হিন্দি মিডিয়ামের হেড মিস্ট্রেস। পারমিশন আমার দেওয়ার নেই, এটা শিডিউল হয়েই এসছে এবং আমাদের একটা ভিসি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে স্কুল মানে এসডিওর তরফ থেকে বলা হয়েছে স্কুল কিন্তু চলবে। আর আমাদের পরীক্ষা আছে 1.5 ঘন্টা করে এক একটা বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে। পরীক্ষার সময়টা একটু পেছালাম, 15 থেকে 20 মিনিট একটু পিছিয়ে যাবে, পরীক্ষাটা পেছাবে না। ঘটনাস্থলে উপস্থিত মেয়র গৌতম দেবের বক্তব্য, পরীক্ষা যেমন হওয়ার তেমনই হয়েছে, পাশাপাশি সরকারি সহায়তাও দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না। পরীক্ষার মতো হচ্ছে, আমি যতটুকু জানি। আর এখানে ক্যাম্পের মতো হচ্ছে। আমরা বাকি জায়গাগুলোতেও দেখবো, যাতে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এটা প্রায়োরিটি, সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। ছাত্রীদের একাংশের বক্তব্য, পরীক্ষার দিনে এমন আয়োজন না হলে ভালো হতো, পরিস্থিতি মানিয়ে নিতে হয়েছে, মনোযোগ একটু হলেও ভেঙেছে। প্রশাসনিক উদ্যোগ প্রশংসনীয় হলেও তা যেন ভবিষ্যতে শিক্ষা পরিকল্পনার সাথে সাংঘর্ষিক না হয়, এমন মত অভিভাবকদের। এদিনের অভিজ্ঞতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সমাধানের উদ্যোগ যদি সমন্বয়ের অভাবেই জটে পড়ে যায়, তবে সমস্যাই বাড়ে।